আজকে গরুর তেল রান্না করব আলু দিয়ে, মানে আলুগুলা কিন্তু একদম ডালের মতো করে রান্না করব এই তেল দিয়ে। এবার যে আমাদের কুরবানি দিয়েছিল, তো ওই গরুর কিন্তু অনেকগুলাই তেল হয়েছিল। আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে মা এই তেলগুলো রেখে দিয়ে মুগের ডাল, আলু এগুলা দিয়ে ডাল রান্না করে খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের খেতে কিন্তু দেশি অনেকগুলা ছোট ছোট আলু হয়েছিল, আর এই আলু দিয়ে এই ডালগুলো রান্না করে খাইতে আরো বেশি ভালো লাগে। আমি ছোট ছোট দেশি আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি, আর গরুর তেলগুলাকেও সুন্দর করে কেটে নিয়েছি। আমাদের বাড়িতে আবার প্রত্যেক দিনের ধান খেতে পানি দেয়, তো মোটর চালানো হয়েছে। কলেতে এমনিও পানি ওঠে না, আর এখন আবার ঘরে যে বাহিরে আসা ঝামেলা, তাই এই মোটরের পানি দিয়ে আমি তেলগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলাকে কিন্তু আমি মুগের ডাল আর বুটের ডাল দিয়ে রান্না করতে চেয়েছিলাম। হুট করে আজকে আমার এগুলা খাইতে মন চাইলো, কিন্তু বাড়িতে মুগ বা বুটের ডাল কোনোটাই ছিল না। বুটের ডাল ছিল কিন্তু সেগুলো অনেক আগের, খাইতে ভালো লাগবে না, তাই ভাবলাম ক্ষেতের আলু দিয়ে আজকে এই তেলগুলাকে রান্না করব। যাই হোক, আমার সবকিছু ধোয়া হয়ে গেছে। বালতিনে করে একটু পানি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। ছোট থাকতে এই মটরগুলাতে কিন্তু অনেক গোসল করেছি, কিন্তু দেখেন এখন বড় হয়েছে, আবার নিজেদেরও আছে, তাও গোসল করতে ইচ্ছে করে না। চুলাতে গতকালকের ছাইগুলো ছিলই, উঠানো হয়েছিল না, তো আমি ছাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকে তো পাতা দিয়ে রান্না করবো, আর পাতা দিয়ে রান্না করলে তো অবশ্যই ছাই তুলতে হবে, নাইলে চুলাটা একদম ভর্তি হয়ে যাবে। আজকে কিন্তু আমি একবারে অনেকগুলো রান্না করবো, তো আমি একদম বড় পাতিলটাই নিয়ে নিয়েছি। মাটির চুলায় পাতা দিয়ে কিন্তু আমি আগুন জ্বালাতেই পারি না, তার জন্য প্রত্যেকদিনে আমার শাশুড়ি এসে চুলা জ্বালিয়ে দেয়, তারপরে আমি রান্না করি। এই তো দেখেন আমার শাশুড়ি কিন্তু জাল জ্বালিয়ে দিয়ে গেছে, এখন আমি রান্না করতে বসে গেছি। আমি কিন্তু পেঁয়াজটা ভাজি করে নিয়ে এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু ডালের মতো করে রান্না করব, তার জন্য কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে। তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, দারচিনি সবকিছুই দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এই মশলাগুলোকে অনেকক্ষণ সময় কষিয়ে নিব। তারপর অল্প করে পানি দিয়ে দিলাম। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসবে, তখন এর ভিতরে আমি তেলগুলোকে দিয়ে দিচ্ছি। এই তেলগুলোকেও আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিব এই মশলাগুলো দিয়ে। এখানে কিন্তু পানি দেওয়াই আছে, তো এটা দিয়ে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। যখন এই তেলগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলাকে কিন্তু সুন্দর করে আমি একদম ফিনিশিং করে নিয়েছি। এটা পাটায় বেটে দিলে আরো বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিল, তো হাত দিয়ে আমি একদম ভর্তা করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে আলুগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে পানি দিয়ে গুলে তারপর এর ভিতরে দিলে ভালো হইতো, যেহেতু ভালোভাবে এগুলাকে আমি ছাড়াতে পারতেছিলাম না, তার জন্য ডাল ঘুটনি দিয়ে এগুলাকে ভালোভাবে আমি ঘুটে নিচ্ছি। তারপর কিন্তু এগুলা সুন্দরভাবে ফিনিশ হয়ে গেছে। আলুগুলাকে ভালোভাবে ফিনিশিং করার পর এর ভিতরে আমি একবারে ঝোল দিয়ে দিলাম। এখন কিন্তু অনেকক্ষণ সময় এটাকে জাল দিয়ে নিতে হবে, কারণ এই তরকারিটা কিন্তু একদমই কষা কষা হবে, মানে বেশি একদম পাতলা যে থাকবে এরকমও রাখা যাবে না, আবার বেশি টাইটও করা যাবে না। আমার কিন্তু গরুর তেল দিয়ে আলু ঘাটি করা হয়ে গেছে, তো এটাকে এখন আমি তেলানি দিব, মানে বাগার যেটাকে বলে সেটা আর কি। তেলের ভিতরে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে বাদামি করে ভেজে নিব, আর এর ভিতরে কিন্তু জিরাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো এগুলাকে আমি এখন ঢেলে দিচ্ছি এর ভিতরে। এরপর এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই তেলানিটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটার মজা আরো বেশি বেড়ে যায়। কে আমার মতো গরুর তেল বা চর্বি দিয়ে আলু দিয়ে এগুলো রান্না করে খেয়েছেন, কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। রান্না শেষে উপর দিয়ে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে আরো মজা লাগবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।